দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিসিবি পরিদর্শন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাকে শেরেবাংলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এদিকে তামিমের বিসিবি কার্যালয়ে আসার কারণ জানেন না প্রধান নির্বাহী, এমনকি সভাপতির পদত্যাগের বিষয়েও অবগত না বোর্ড, জানান তিনি। এই নিয়ে আলোচনা করতে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সমসাময়িক কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যে পরিস্থিতি চলছে তাতে নারী টি-20 বিশ্বকাপকে অনিশ্চিত হতে পারে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। খুব তো কথাবার্তা এখন শোনা যাচ্ছে না। অবশ্যই একটা নিরাপত্তা নিয়ে একটা সংশয় ছিল কোনো এক সময়, এবং যেহেতু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, ইতিমধ্যে আমরা শুনছি যে আইসিসি প্রথমে ইন্ডিয়াকে অফার করেছিল, ইন্ডিয়া নাকচ করে দিয়েছে। জিম্বাবুয়ে যেখানে তাদের ইচ্ছা প্রকাশ করছে, বাট দ্য শো মাস্ট গো অন। আমরা এখানে যদি সেই সিদ্ধান্ত কিংবা ডিসিশন নিতে যে কোনো কারণেই হোক না কেন, যদি আমাদের একটু ডিলেড হয়, আইসিসি আর বসে থাকবে না। যেটাই হোক, আমার মনে হয় যে চেষ্টা কোনো ত্রুটি থাকবে না আমাদের তরফ থেকে। সময়টা হচ্ছে একটা ইস্যু, সেটা যদি আমরা ম্যানেজ করতে পারি এবং যদি কুইকলি সে ডিসিশন নিয়ে যদি ডিসিশনটা কনভে করতে পারি that the World Cup will remain in Bangladesh and that we'll go ahead with this, যেটাই হোক, আমার মনে হয় যে সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি কনভে করে দেওয়া উচিত যে আমরা এটা করবো। কারণ আমরা না করতে পারার এখন তো বেসিক্যালি কোনো কারণ নাই। আমার মনে হয় যে নিশ্চয়তা নিয়ে যেটা একটা সময় একটু একটা চিন্তা ভাবনা ছিল, আমার তো মনে হয় সেই কারণ আর নাই। এবং আইসিসিও আমার মনে হয় মনিটর তো নিশ্চয় করছে দেশের অবস্থাটা, এখন অনেক অনেক স্বাভাবিক হয়ে এসছে। এবং এখানে আইসিসির তরফ থেকে নিরাপত্তার দিক দিয়ে আমার ধারণা যে কোনো রকমের চিন্তা ভাবনার কোনো কারণ থাকার কথা না। ইশতিয়াক আহমেদ, আরেকটা জিনিস জানতে চাইবো যে পাকিস্তানের সামনে টেস্ট খেলতে যে অবস্থা, যেটি খেলতে গিয়েছে বাংলাদেশ, সেক্ষেত্রে পাকিস্তানের টাইগারদের টেস্ট নিয়ে আপনার আশা কি? দেখেন, আশা তো অবশ্যই করবো যেন বাংলাদেশ ভালো খেলে। কিরকম খেলে পাকিস্তান, উই নো ইজ এ ডিফিকাল্ট কান্ট্রি। সেখানে ফাস্ট বোলারদের জন্য উইকেটটা তৈরি করা হবে এবং 4-5জন ফাস্ট বোলার নিয়ে খেলবে পাকিস্তান, সেটা আমরা শুনছি। আবার একদিকে এটাও শুনছি যে সেখানে স্পিন সহায়ক উইকেট স্পিনাররাও সেই উইকেটে ভালো সহায়তা পাবে। বাট আমাদের যারা ব্যাটসম্যান, আনফর্চুনেটলি মাহমুদুল হোসেন জয় ইনজার্ড হয়ে গেল। হি ওয়াজ দি অনলি ব্যাটসম্যান যে নাকি কনসিস্টেন্টলি রান করে যাচ্ছিল। আমাদেরকে সে মুশফিকেরও আবার কথা, মুশফিকও নাকি আঙ্গুলে ব্যথা পেয়েছে, ইনজার্ড হয়েছে, প্রাইম ব্যাটসম্যান। সুতরাং সবকিছু মিলিয়ে সাকিব ইজ অলসো ব্যাক ইন দ্য সাইড। ব্যাটিংটার উপরে নির্ভর করতে হবে এখন। এই বোলিং এর এগেনস্টে আমরা যদি, যেটা আমাদের সবসময়কার জন্য একটা সমস্যা, যে আমরা নতুন বল খেলতে গিয়ে আমরা আমাদের একটু বেগ পেতে হয়। এবং মেইন ব্যাটসম্যান যে ওপেনিং ব্যাটসম্যান যে রানে ছিল, সে আবার বাদ পড়ে গেছে। ইজ মোটামুটি আনশিওর যে দুইটা টেস্ট ম্যাচ খেলতে পারবে কিনা মাহমুদুল হাসান জয়ের গ্রয়েনের ইনজুরির জন্য। সুতরাং আমার মনে হয় যদি ওপেনিং ব্যাটার্সরা যদি ভালো স্টার্ট দেয়, এবং সেক্ষেত্রে হয়তো তারা পরবর্তীগুলো টেনে নিয়ে যাওয়াটা তাদের জন্য সম্ভব হবে। আরেকটি তথ্য আমরা আজকে জেনেছি যে হাথুরু দায়িত্ব ছাড়ার কথা বলছেন, আসলে সেটি তিনি কেন বলছেন, কি ধারণা আপনার? দেখেন, হাথুরু সিং হি ইজ অলসো আই এম শিওর অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। সেও বুঝছে যে এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং অনেক চেঞ্জেস আসবে। সেও জানে যে তার এগেইনস্টে যথেষ্ট অভিযোগ রয়েছে। এবং তামিম ইকবাল একটা বড় একটা ইস্যু ছিল, তামিম ইকবাল না খেলার, হাথুরু সিং এর কারণে তামিম ইকবাল না খেলার। এবং সেটা নিশ্চয়ই এখন আমাদের যে উপদেষ্টা রয়েছেন খেলা বিষয়ক, যে নিয়ে উপদেষ্টা, উনিও নিশ্চয়ই এখন অবগত আছেন যে এইটা একটা ব্যাপার ছিল। সুতরাং উনিও চাইবেন না, উনি তো চাইবেন অবশ্যই, যেটা চাওয়া উচিত, উনি তো নিশ্চয়ই চাইবেন তামিম ইকবাল যেন ফিরত আসে। এবং যদি হাথুরু সিং সরে যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে তামিম ইকবালের থাকার আর না ফেরত আসার কোনো আমি কারণ দেখছি না। এবং সেটা যেন হয়, আমি ব্যক্তিগতভাবে সেটাই চাইবো। বাট হাথুরু সিং এর ব্যাপারটা আমার মনে হয় যে আমরা এই টেস্ট সিরিজটা যাক, সে নিজে বলছে যে ইশতিয়াক আহমেদ, খুব সংক্ষেপে জানতে চাইবো যে বিসিবি সংস্কারের কথা হচ্ছিল, যেটি বলছিলেন, এটি আসলে দীর্ঘমেয়াদী হওয়া উচিত কি না, কি মনে করছেন? অবশ্যই, এবং যেটাই হবে, যেই বোর্ডই আসে না কেন, যে বোর্ডকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে দ্যাট দিস উইল বি
চেঞ্জ ফর আ লং টার্ম পিরিয়ড, এবং যে কারণে ট্রান্সফরমেশনটা হবে, যে কারণে রিফর্মসটা আনা হচ্ছে, to bring in professionalism, to bring in more transparency, to bring in accountability, এগুলাই তো হচ্ছে। এবং ডিক্টেটোরিয়াল ওয়ে যেন হয়, ডেমোক্রেটিক প্রসেসে যেন হয়, বোর্ডটা যেন হয় সেভাবে যেন বোর্ডটা ফাংশন করে। তো সবকিছু মিলিয়ে সংবিধান অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা কনস্টিটিউশন রয়েছে, যে কনস্টিটিউশন অনুসারে যদি আমরা আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই একটি দীর্ঘমেয়াদী ফলপ্রসূ অবস্থানে তৈরি হবে। ইশতেক আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।